আমি যাবো সেই কৈলাসনগর সে পূজাবক্ষণ করতে। কে এখানে আমাকে আলোকিত করে বসে আছে? আমি প্রতিদিন যাই সেই কৈলাসনগর প্রচার করতে। এই আলো এই খবর আলোকিত করে বসে আছে। আমি বিভিন্ন কিছু করতে পারছি না। আমি জানতে চাই এখানে কে আলোকে আলোকিত করে বসে আছে? তুমি কি মানব না দানব? যদি মানব হয়ে থাকো তাহলে তুমি তোমার রাস্তা থেকে সরে দাঁড়াও। আর যদি দানব হয়ে থাকো তাহলেই আমি আমার হাতে দিয়ে আমি তোমাকে আমি ভূতনি পিত্র নই, আমি আপনার মানব। মানব কন্যা, মানব কন্যা, আমি প্রতিদিন যাই সেই কৈলাসনগর প্রচার করতে, কিন্তু কোনোদিন দেখতে পাইনি এই কোমল বিল আলোকে আলোকিত করে বসে আছে। কিন্তু আজ কেন তুমি আমার এই রাস্তার কাছে আলোকে আলোকিত করে বসে আছো? কেন তুমি এই রাস্তার মাঝে বসে আছো? আমি এখানে বসে আছি। এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। যার সাথে সাক্ষাৎ হবে? হ্যাঁ গো। তুমি মানব কন্যা, তোমার পিতা তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি কি একটি বার কথা বলতে পারো তোমার পিতা কেন এই রাস্তা দিয়ে আসবে? তোমার সত্যি করে বলো, সত্যি করে বলো তোমার পরিচয় কি? হ্যাঁ, আমার বাসনা বলে গেছি। আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাচল করে। তোমার পিতা এই রাস্তা দিয়ে চলাচল করে? হ্যাঁ গো। একটি বার আমার কাছে খুলে বলো, তোমার পিতাকে দেখে তুমি কিভাবে চিনতে পারবে? হ্যাঁ, আমার বাসনা বলে গেছি। আমার পিতার মাথায় ছিল লম্বা জট, হাতে ত্রিশূল, গলাতে সাপ, এবং আমার পিতার নাম দেবেতে মহাদেব শিব ঠাকুর। আমি পূর্বে ভেবেছিলাম অতি বাবাকে দেখে আমাকে দেখে তুমি মিথ্যার আশ্রয় নেবে। কিভাবে সত্যি করে বলো, সত্যি করে বলো, আমি তোমার পিতা হবো কি করে? পিতা দেবতা, আপনি তো পিতা। আমি তোমার পিতা? হ্যাঁ গো। না, আমি বিশ্বাসী করি না। তুমি আমার কন্যা হতে পারো না। ওগো সোনাময়ী, তুমি আমার সাথে মিথ্যা আচরণ করছো। তুমি যদি তোমার সত্যিকার পরিচয় দাও তাহলে আমি তোমাকে জোর করে পিতা তো হয় আপনার, আপনি আমাকে বর্ষা করবেন না। আপনার দিব্যিতে বলছি, আপনি আমাকে বর্ষা করেন তাহলে ওই ভগবানের কাছে আপনি ঠেকা থাকবেন। হ্যাঁ বলো। ভগবানের দিব্যি গিয়েছো? হ্যাঁ। ওগো কন্যা, আমি হলাম বীর মহাদেবের শিব ঠাকুর, তাই তো আমি কথা প্রশ্ন করবো না। তুমি সত্যি করে বলো, তোমার পরিচয় কি? তুমি আমার বংশ বাড়িতে হতে পারো। পিতা দেবতা, আপনি ভালো করে করে দেখেন। আজ থেকে 12 বছর পূর্বে গেছিলেন কৈলাসের সঙ্গে ভগবতার গতি। সেখানে আসার সময় আপনার আশিক হয়, সেখান থেকে দুপুরে আশিক মনে বাচ্চার পাত্তার উপরে যায়। সেখান থেকে পাখিরা হাতে সে আশা থেকে নামে আবার পাত্তার পাতার উপরে যায়। সেখান থেকে পাতার করতে একটি ডিম্বুরূপটি, সেই ডিম্বুরূপটি আমার বাসনে পেয়ে আজ থেকে 12 বছর লালিত পালিত করে আমাকে এতটুকু করেছে পিতা। আমার মনে পড়েছে দীর্ঘ 12 বছর পূর্বে আমি গিয়েছিলাম সেই মহামন্দির কাছে একটু বাড়ি করে দেওয়ার জন্য। তাই তো সেখান থেকে ফিরে যাওয়ার পথে আমরা ফুটে আশা করে যাই সেই বদ্ধতার উপর। সেখান থেকে তুমি তোমার জন্ম হয়ে থাকে, তাহলে তো তুমি আমার সত্যিকারই আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি। পিতা, হ্যাঁ বলো। তাহলে আমাকে এখানে থাকো। কন্যা, বলেন পিতা। তুমি মহাদেব শিব ঠাকুর, আর তুমি হলে আমার শিব ঠাকুরের একমাত্র কন্যা। তাই তো তুমি এই গভীর অরণ্যের মাঝে বাস করবে, তা কখনো হতে পারে না কন্যা। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে তোমার মায়ের কাছে। তাই চলেন পিতা। হ্যাঁ তাই চলো, তাই চলো। শিব ঠাকুরের কাণ্ড 12 বছরের ছেড়ে নিয়ে এই শিব ঠাকুরের কি আমরা পূজা দিব? জীবন একটা কলা যাও দেব না।
হঠাৎ করে তুমি আমার পিছন থেকে ছুটি পড়লে কেন? আমি যে কোনো বিহিত বুঝতে পারছি না। একটি বার ধরে বলো তোমার কি হয়েছে? ওকে পিতা দেবতা, আপনি কি কিছু শুনতে পারেন পিতা দেবতা? গোপন না, আমি তো কিছু দেখতে পাইনি। আমার কাছে সব খুলে বলো। ওকে পিতা দেবতা, যখন আপনার সাথে এই রাখালের দেশে প্রবেশ করেছি তখনই রাখালগণ আপনাকে দেখে আমাকে দেখে তাকে নিন্দা করে তিরস্কার আপনাকে দেবতা বলে মানবে না এমনকি পুষ্প দিলে দেবে না। আমি হলাম দেবদেবীর মহাদেব শিবপুর, আর তুমি হলে আমার একমাত্র বংশধর, আমার একমাত্র কন্যা। কিন্তু তাই তো কন্যা তোমার কাঁদতে যাবো না। কে সেই নির্বে বুকা যে দেবদেবী মহাদেব শিব ঠাকুরের মাথার গলতে বড় শুক্র করেছে আর তার মেয়ের পুকুর বড় করেছে। ওকে পিতা দেবতা, আমি আপনার সাথে যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন, আমার সাথে রাখবেন? ওকে কন্যা, বলেন পিতা তুমি হলে দেবতা। দেবদেবীর মহাদেব শিব ঠাকুরের একমাত্র কন্যা, একমাত্র বংশধর। তাই তো তুমি আমার সাথে সেই তোমার মায়ের কাছে যাবে আর তুমি আমার কাছে শর্ত মানবে। বলো বলো কন্যা, আমি তোমার শর্ত হাসি মুখ। ওকে পিতা দেবতা, তার আগে ভরা পূর্ণিমার আপনার প্রতিজ্ঞা করে বলতে হবে আজকে রাতে আমরা আপনার কাছে যা চাবো আপনি আমাকে তাই দেবেন। ও কন্যা, বলেন। আমি তো বলছি তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে হাসি মুখেই প্রদান করবো। দেবতা, আমি জানতে পেরেছি আপনার হাতে অষ্টমী নাকি ভর আছে। সে অষ্টমী নাকি ভর আজ থেকে আমাদের বাড়িতে পিতা। আমি পূর্বে ভেবেছিলাম তুই আমার সাথে মিথ্যা আচরণ করছিস। আজ তুই আমার কাছে আমার অষ্টগুলি নাকি ভর চাইছিস। বল বল তুই কি সত্যিকার আমার বংশধর? দেবতা, আমি তো আপনার কাছে বেশি কিছু চাইনি, শুধু মনে চেয়েছি এই অষ্টমী নাগের ভর আপনি দেবেন কিনা। আমি তোমাকে অষ্টগুলি নাগের ভার দেবো না। পিতা দেবতা, আপনি হয়তো ভুলে গেছেন আপনি কিছুক্ষণ আগে এই ভালো ভালো প্রতিবেলাকে প্রতিজ্ঞা করে বলেছেন আমি আমার হাতে ডাকাবো আপনি আমাকে দায় দেবেন। যা দেন না দেন নগরে নগর কি আমি বলে দেবো শিব ঠাকুর ভণ্ড, শিব ঠাকুর মিথ্যাবাদী, শিব ঠাকুর পাগলা। ওগো কন্যা, বলে আমি তো তোমার কাছে ওয়াদা করিনি যে আমি তোমাকে আমার অষ্টগুলি নাগের ভার তুলে দেবো। পিতা দেবতা, হ্যাঁ কন্যা, আপনি তো প্রতিজ্ঞা করে বলেছেন আমি আপনার কাছে যা চাবো আপনি আমাকে দায় দেবেন। না, আমি তোমাকে তা দিতে পারবো না। আমি তোমাকে বলছি তুমি অষ্টগুলি নাগের পরিবর্তে তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে হাসি মুখে প্রদান করবো। পিতা দেবতা, আমি অনেক কিছু নেব না, শুধুমাত্র এই অষ্টমী নাগের ভরই নেবো। ওগো কন্যা, বলে তুমি অষ্টগুলির ভার নেবে? হ্যাঁ গো পিতা। তাহলে আমার কাছে একটি জবাব দিতে হয়। বলো তুমি তার পূর্বে বলো অষ্টগুলি নাক দিয়ে তুমি কি করবে? পিতা দেবতা, আপনি হলেন এই বিশ্বের দেবতা, আমি তো আমার অনুজাত কন্যা, আমার কাছে কোনো ভয় থাকবে না, আমি হারতে পারি না পিতা। তুমি কি পারবে অষ্টগুলি নাগের ভার সহ্য করতে? পিতা দেবতা, আপনি যদি পারেন আমি তো আমার অনুজাত কন্যা, আমি কেন পারবো না পিতা। ওগো কন্যা, বলে অষ্টকোটি নাগের ভার নিতে হয়েছে আমার 3টি শর্ত রয়েছে। তুমি কি পারো সেই 3টি শর্ত তামিল করতে? আর তুমি যদি পারো আবার সেই 3টি শর্ত তামিল করতে তাহলে আমি তোমাকে তোমার কাছে আমার অষ্টকোটি নাগের ভার তুলে দেবো। পিতা দেবতা, তিনটি কেন আমি 10টি শব্দ মাথা পেতে নেবো। ওগো কন্যা, বলেন তাহলে তোমার শর্ত তুমি শুনে নাও। বলেন পিতা আমার দেবতা। প্রথম শর্ত হলো যে মানুষের উপকার করবে তুমি তোমার নাক দ্বারা কোনোদিন ধ্বংস করতে পারবে না। পিতা দেবতা, এই তোর মাটিকে দিব্যি করে বলছি যারা একবার এক সন্তান আছে তাকে কখনো আমার কালো রোটে সংসার করবো না। বলো কন্যা, বলেন আমার দ্বিতীয় শর্ত হলো বিনা অপরাধে তুমি তোমার নাক দ্বারা কাউকে ধ্বংস করতে পারবে না। পিতা দেবতা, এই তাকে আপনাকে কষ্ট করে বলছি বিনা অপরাধী কাউকে আমার কালো রোটে ধ্বংস করবো না। ওগো কন্যা, বলেন তাও তুমি মাথা পেতে মেনে নিয়েছো? হ্যাঁ গো পিতা। তাহলে আমার দ্বিতীয় শর্ত তুমি তোমার কানে পেতে শুনে রেখো। বলেন যার ঘরে একটি মাত্র সন্তান আছে তাকে তুমি তোমার নাক দ্বারা ধ্বংস করতে পারবে না। পিতা দেবতা, আমি এ সত্য মাথা পেতে নেই। বেশ তো, তাহলে তুমি আসন পেতে বসো, আমি তোমাকে আমার অষ্টকোটি নাগের ভার তুলে দিই। ঠিক আছে।
তোমার হাতে আমার অষ্টকোটি নাগের ভাগ তুলে দিয়েছি। হ্যাঁ গো পিতা। এবার যে আমার যাওয়ার সময় হয়ে গেছে, হ্যাঁ গো। কিন্তু কন্যা যাওয়ার পূর্বে তোমাকে বলে যেতে চাই, বলেন। এখান থেকে চলে যাবে সেই চাম্পাইপুর শহরের 4 ঘরে বাসি। সেখানে গিয়ে তুমি সেই 4 ঘরে হাত থেকে একটি পুষ্পাঞ্জলি আদায় করবে। তুমি যদি সেই পুষ্পাঞ্জলি আদায় করতে পারো, তাহলে এই দুনিয়ার মানুষ তোমাকে দেবতা বলে স্বীকার করবে। আর যদি তুমি সেই পুষ্পাঞ্জলি আদায় করতে না পারো, তাহলে তোমাকে কোনোদিন এই পৃথিবীর মানুষ দেবতা বলে স্বীকার করবে না। ঠিক আছে পিতা। না না, আমি ছেলেবেলা করে কৌশলী এ অশ্বরীটাকে ভয় দিয়েছি, এ অশ্বরীটাকে ভয়। কন্যা কি বললে তুমি? তুমি জোর করে 4 ঘরে হাত থেকে পুষ্পাঞ্জলি আদায় করবে? আমি যে সব হাত থেকে শুনতে পেরেছি। একটি কথা মনে রেখো, সেই চাম্পাইপুর শহরের 4 ঘর হলো আমার প্রথম লক্ষ্য। আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি তার হাতে একটি হাতালে লাঠি তুলে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সেই হাতালের লাঠি তার হাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি তার একটি ক্যাশ পর্যন্ত স্পর্শ করতে পারবে ঠিক না। আছে পিতা। আমার কথা মনে থাকে যেন। ঠিক আছে। আবারও তোমাকে বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত সেই 4 ঘরের হাত থেকে একটি পুষ্পাঞ্জলি আদায় করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে এই পৃথিবীর মানুষ কোনোদিন দেবতা বলে স্বীকার করবে না। ঠিক আছে পিতা দেবতা। না না, ছেলেবেলা করে কৌশলী এ অশ্বরীকে ভয় পেয়েছি, এ অশ্বরীটাকে ভয় সত্তর মিথ্যে। তা আমার দেশে কত হবে। এখন চলে যাবো ওই রাখাল রাজ্যে, রাখাল বাপকে গিয়ে উচিত শিক্ষা বুঝে দেবো। তারা তারা রাখাল, আমি আছি তাদের তুমি বংশ নির্বংশ করতে। তারা তারা রাখাল।
তাহলে চল। দাদা চলে এসো, গরু রাখতে হবে দাদা। ওই তো আমার মনে হচ্ছে কার্তিক আমাকে আমি আর এই বাড়িতে বসে থাকবো না। কার্তিক, দাদা তুই কোথায় কার্তিক? দাদা আমি যে তোকে সারা মাঠ কোথাও খুঁজে পাচ্ছি না রে কার্তিক। দাদা তুই কোথায় দাদা, আমি তো তোমাকে খুঁজছি দাদা। কার্তিক? দাদা দাদা আমি এখানে। তুই কেন আমাকে ডাকছিস কার্তিক? দাদা গরু যে রাখতে হবে, এই জন্য যে তোমাকে ডাকছি দাদা। গুরুজি রাখতে হবে তো আমি জানি, কিন্তু কার্তিক দাদা আমার যে বড্ড ক্ষুধা পেয়েছি। তুই কি আমার জন্য আমার কার্তিক? দাদা কার্তিক, আমি তোমার ছোট ভাই দাদা। আমি তোমাকে কোথা থেকে খাবার এনে দেবো দাদা? তা আমি জানি না রে কার্তিক, আমার কি ক্ষুধায় মুখটা চলে যাচ্ছে। দাদা সামান্য একটু খাবার আমাকে দে না কার্তিক। দাদা তুমি বড় ভাই হয়ে তুমি খাবার জোগাড় করতে পারো না, আর আমি ছোট ভাই হয়ে কেমন করে তোমার জন্য খাবার জোগাড় করবো দাদা? বুঝতে পেরেছি, তোর কাছে কোনো খাবার নেই, না দাদা, কিন্তু তোর মনটুকু পরীক্ষা করলাম রে কার্তিক। তাই দাদা। কিন্তু তুই জানিস কার্তিক, বলো দাদা। বাড়িতে যে আমার মা আজ 3 দিন যাবতে ডাকি রয়েছে। দাদা আমি তো বলছি কার্তিক, মায়ের জন্য একটি সাদা শাড়ি আর এক শির চাউল ঠিক আছে দাদা, তাই চলো। প্রায় সময় ঘরে আছে, আর দেরি করিস না। বিকালে তো বাড়িতে চলে যেতে হবে। ঠিক আছে দাদা, তাই হবে। আমি তো এই নামাজে বাঁশরি বাজাইয়া
দাদা সন্ধ্যাখানি আছি, ওই তো মাঠের মাঝে চেয়ে দেখ, দুটি গাছে দেখা যাচ্ছে। আপনি কিছুক্ষণ পরে চলে যাবো, ওরা দুটি চিরিয়ে দিই। ঠিক আছে দাদা, তাহলে একটু বিশ্রাম করি। ওরে রাখালের বাচ্চা, তারা তারা আমি আছি রাখাল, তাদের তোর বংশ নির্বংশ ভক্তি, তারা তারা রাখাল আমি আছি। করতে আমাকে চিকিৎসা কামড় দিয়েছে আমার শরীর চলে যাচ্ছে রে কাকি।
পাচ্ছি না। ওগো ভগবান, তোমার কাছে আমি কি অপরাধ করেছিলাম? আমাকে শান্তি দর্শন করো। দাদা, আমি যে আর পাচ্ছি না। মাগো, তুমি একবার এসে দেখে যাও, তোমার কাছ থেকে যে চলে যাচ্ছে মা, তোমার গণেশ চলে যাচ্ছে মা, আমি যেন পাচ্ছি না। হরি গো, আর আমি মা হয়ে ওদের জন্য কিছুই করতে পারছি না ঠাকুর। গণেশ, কার্তিক, তোরা কোথায় গেলি রে বলি? জানিস আমি তোদের জন্যে ওই পাশের বাড়ি থেকে খাবার এনে রেখেছি।
কারণ তোরা তো বুঝতে চাস না তোর মাকে অসুস্থ। আজ 3 দিন যাবৎ পরের বাড়িতে কাজ করতে যেতে পারি না। তাই তো আমার সন্তানের মুখে আমি খাবারও দিতে পারি না। আচ্ছা কোনো মাকে সন্তানকে ইচ্ছে করে না খাইয়ে রাখে রাখি না, সে কথা কখনোই ওরা বুঝতে চায় না। তাই তো আমার সঙ্গে অভিমান করে 2টি ভাই কোথায় যেন গিয়েছে। ওই তো একটি মাঠ দেখা যায়, গিয়ে দেখি হয়তো 2টি ছেলে ওখানেই ঘুমিয়ে রয়েছে। গণেশ, কার্তিক, মানিক, তোরা কোথায় গেলি? আয় না মানিক। নিশ্চয় মায়ের সাথে অভিমান করে মাঠের মধ্যে ঘুমিয়ে রয়েছে। এই খোকা রে, এই দুষ্ট মায়ের সাথে কি অভিমান করতে আছে রে? ওঠ মানিক, আমি যে খাবার রেখে এসেছি। তোর ছোট ভাই সে আবার কোথায় গেল? ওঠ না মানিক। বলছিস না কেন? কি কিসের দাগ আমার সন্তানের পায়ে? তবে কি হতভাগীর কপাল পুড়েছে ঠাকুর? এই খোকা, কথা বলছিস না কেন রে মালিক? কেন কথা বলছিস না? তোর মাকে কার কাছে রেখে চলে গেলি? আর আমি কি করব? কোথায় যাব? কে আমাকে মা বলে ডাকবে? এই পৃথিবীতে মা বলার মতো আর যে আমার কেউ রইল না। আমার কেউ রইল না রে। এই দুঃখের মা বলার কেউ রইল না রে। আমার কেউ রইল
কেউ না রে এই দুঃখে বলে না কেউ না রে আমি কাকে ডাকবো আমি কাকে ডাকবো কে আমার এত বড় সর্বনাশ করলো একটিবার আমি পদ্মাকে দেখে দেখি হায় রে কোথায় রে আমার সন্তানকে কেমন সাপে যেন দংশন করেছে। তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। খবর রাখালের মা, তোমার সন্তানকে যে সাপে দংশন করেছে, কেন করেছে তুমি জানতে চাও না? তুমি আমার সন্তানকে ধ্বংস করেছো? হ্যাঁ গো রাখালের কেন মা? কি অপরাধ বলো না মা। শোনো রাখালের মা, আমার পিতার সাথে আমি যখন আমার পিতাকে দেওয়ার সময় তোমার রাখালগণ আমাকে দেখে, আমার পিতাকে দেখে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার, তাই তোমার কালো রাত্রি তোমার সন্তানকে ধ্বংস করেছি।
তুমি যেও না, ছেড়ে দাও বলছি। তোমাকে ওরা চিনতে পারেনি মা। আমার পা ছেড়ে দাও বলছি রাখালের মা। ওরে রাখালের মা! মা গো, মা। ওগো, ওগো বড়টা মা, তুমি আমায় একটা লাথি মেরেছ। বিশ্বাস করো মা, আমি তাতে আমার কোনো দুঃখ নেই মা। তুমি আমার গায়ে হাজারটা লাথি মারো মা, তবু তবু তুমি আমার সন্তানকে ভালো করে দাও। ওগো রাখালের মা, আমি দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো, আমার সাথে রাখবে? শর্ত? হ্যাঁ গো রাখালের মা। বলো মা, কি শর্ত তোমার? ওগো রাখালের মা, তুমি যে আমি একটি পুষ্পাঞ্জলি দিতে পারো, তবে তোমার সন্তানকে ভালো করবো। না চাক না মা। মা গো, বলো। আমি যে দিন ভিখারি মা, পরের বাড়ি কাজ করলে খেতে পারি, তা না হলে খেতেও পারি না মা। ওগো রাখাল, আমি কোথা থেকে তোমাকে পুষ্পাঞ্জলি দেবো মা? ওগো রাখালের মা, আমি জানি তুমি বড় গরিব, তুমি বড় অসহায়। রাখালের মা, এই যে দেখো কতগুলো নগদ দেখা যাচ্ছে। প্রয়োজন বলে নগর নগর ভিত্তি করি আমাদের পুষ্প দাদাই করবি। আমার সন্তানকে তুমি ভালো করে দেবে মা। হ্যাঁ গো রাখালের মা। ঠিক আছে মা, তুমি একটু অপেক্ষা করো, আমি যাব। আমার সন্তানের জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করব। ঠিক আছে, আমি তোমার পুষ্পাঞ্জলি দেব মা। ঠিক আছে, খুব শীঘ্রই আয়োজন করো। আরে গো ভিক্ষা দেন গো, না গো, আরে একবার ভিক্ষা মারে।
দেশবাসী আমাকে ভিক্ষে দিয়েছে, আমি তোমার পুষ্পাঞ্জলি দেব। কোথায় পদ্মা মা? রায় রে ও তাই রোলে মা একবার আসো না আহতো লিয়া। ঠিক আছে রাখালের মা, তুমি আমার কথা রেখেছো, আমি তোমার কথা রাখবো। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার সন্তানকে ভালো করে দিচ্ছি। খোকা, তুই মাঠের মধ্যে কেন ঘুমিয়েছিলি রে? মা, আমি যে ঘুমিয়ে বলেছিলাম বড় ঘুমিয়ে ধরছো না। বেশ, যে দেখ তোর সম্মুখে কে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে কেন বেয়াদবি করেছিস তার কাছে ক্ষমা চেয়ে নে। পদ্মা মা, করে রাখো, আমি যে বড় ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। দীর্ঘিত ভাও রাখাল, দীর্ঘিত ভাও। আর শুনে রাখো, ভবিষ্যতে পদ্মার সাথে লাগতে আসছে এর যে পরিণাম আরো ভয়ঙ্কর হবে। ঠিক আছে। বেশ, এবার তুমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছো তো মা? হ্যাঁ রাখালের মা। তাহলে এবার আমরা আসি মা। শোনো রাখালের মা, যাবার পূর্বে একটি কথা শুনে যাও। প্রতি বছর বছর আমাকে একটি পুষ্প দিতে মোটেও ভুলে দিও না। বেশ, আমি তাই দেব। চল খোকা। চলো মা। না না, এই রাখালের যদি কি আর এক ফটো বিলম্ব নয়, এখন কি তার কথা বলছি? তাহলে চাপাই দেবো তাদের প্রাসাদে। দেখি দেখি ওর সাথে বসো, আমাকে পুষ্প দেয় কিনা, এমনকি দেবতা স্বীকার করে কিনা। ঘরে চল যে বাজাই
দেখি দেখি সাধারণ বাসা যাচ্ছে না, আর বলি তান্ডা সারাগর তুমি বাসা যাচ্ছ, আর বলি তার সারাগর তুমি বাসা যাচ্ছ। সদাগর মহাশয়, তুমি কেমন রাগ শুনতে পাচ্ছ না? আর বলি তান্ডা সারাগর বাসা যাচ্ছ। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা খণ্ড, পিতা তুমি সম্পদ থেকে আশীর্বাদ করো। আমি যারা পারি তোমার হচ্ছে সকল প্রজাদের সুখের সুখ হতে, আমি যারা পারি তোমার হচ্ছে সকল প্রজাদের দুঃখে হতো, আমি যারা পারি তোমার সুখ তোমার প্রজাদের সর্বদা সুখে হতে। নমো নমো পিতা নমো। আরে সদাগর মহাশয়, কে তুমি প্রাসাদে আছো, আর বলি তান্ডা সদাগর। কে কে আমাকে চাঁদ সদাগর বলে ডাকছে? কে কে অপরূপা সুন্দরী আমাকে চাঁদ সদাগর বলে ডাকছো? আর কেন এই বর্তমানে আমার কাছে এসেছো? কিংবা তোমার পরিচয়? সদাগর মহাশয়, আমাকে চিনতে পারেনি? আমি অনুসরণ করা বিশ্বহারী আসল রাজা দেবী, নাম আমার পদ্মা দেবী। পদ্মা দেবী? হ্যাঁ গো চাঁদ, পদ্মা দেবী? তুমি তুমি পদ্মা দেবী? হ্যাঁ গো। আমি তো পদ্মা দেবীকে চিনতে পারিনি। তোমার পরিচয় খুলে বলো, তুমি কোথা থেকে এসেছো, কোথায় তোমার বাড়ি ঘর? আমি সদাগর মহাশয়, পাতাল বাড়িতে থাকি, আমি পাতিয়া বাড়িতে ঘর, পিতার নামটি দেবীতে মহাদেব শিব ঠাকুর, পদ্মা দেবী। মহাদেব শিব ঠাকুর? হ্যাঁ গো। তুমি আমার প্রভু মহাদেব শিব ঠাকুরের একমাত্র বংশধর, একমাত্র কন্যা পদ্মা দেবী? ও পদ্মা দেবী, তাহলে তুমি আমার কাছে খুলে বলো, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? আমি সদাগর মহাশয়, এই নগরে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবতা স্বীকার করে, এবং কি একটি পুষ্পাঞ্জলি দেয়। তুমি একটি বিশ্বের বড় সদাগর, নাম তোমার চান্দ সদাগর, তুমি দেবতা স্বীকার করো কিনা তাই এসেছি এখন পুষ্পাঞ্জলির জন্য। ও পদ্মা দেবী, বলো চাও। আমি তো আমার প্রভু সেই শিব ঠাকুরের জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে বসে আছি, কিন্তু আমি তো অনেক দিনের যাবৎ সেই আমার প্রভুর দেখা পাচ্ছি না। তুমি কি তাহলে আমার প্রভু হতে এসেছো আমার হাতের পুষ্পাঞ্জলি দিতে? পদ্মা দেবী, বলো। তাহলে তুমি কিছুক্ষণের জন্য এখন অপেক্ষা করো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে না না, ওই চা জায়গায় একখানা পুষ্প দিতে পারলি তবে এই নগরে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই তুই এবং কি পুষ্পাঞ্জলি দিবি। এই তো আমি তো তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে এসেছি, তুমি তোমার নিজ হাতেই গ্রহণ করো। কি করছিস চাঁদ? এখানে তো পুষ্প গ্রহণ করতে পারবো না। পারবে না? না চাঁদ, কিন্তু কেন পদ্মা দেবী? তুমি সর্বমস্য এখানে হাত পুষ্পের গ্রহণ করতে পারবো না। ওই তো চৈতর মাঝে দেখা যাচ্ছে বিন্দুগ্রাম সেখানে দিলে আমি সাদর গ্রহণ করলাম। পদ্মা দেবী, বলো চাঁদ। তুমি যখন বলছো তোমার নিজ হাতে পুষ্পাঞ্জলি গ্রহণ করতে পারবে না, তাহলে তুমি আমার ভিতরে ছুটে আসো, আমি ওই তোমার কথা মতো ওই হিজর গাছে নিচে তোমার পুষ্পাঞ্জলি রেখে আসবো। ঠিক আছে, তবে তাই চলো। চলে এসো। তবে তাই চলো। পদ্মা দেবী, বলো চাঁদ। কিসের শব্দ হলো? ওকে তো না চাঁদ, আমি তো কোনো শব্দই শুনতে পাইনি। এটা মনে হয় তোমার মনের ভুল ধারণা। তাই নাকি? হ্যাঁ চাঁদ। বেশ, তাহলে আমার পিছনে ভিতরে ছুটে এসো। তবে তাই চলো। পদ্মা দেবী, এবার সত্যি করে বলো কিসের শব্দ হলো? বিশেষ শব্দ হলো তা তুমি শুনতে চাও? হ্যাঁ, আমার আমি শুনতে খাদ্য চাই। আমি খেয়ে নিচ্ছি। কি বললে? আমার খাদ্য আমি খেয়ে নিচ্ছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো চাঁদ। পদ্মা দেবী, তুমি তো আমার কাছে পুষ্পাঞ্জলি জন্য এসেছ, তুমি তোমার ক্ষুধাকে নিবারণ করার জন্য, তুমি তোমার ক্ষুধা নিবারণ করার জন্য তুমি খেয়ে নিয়েছো? তাহলে বলো তুমি কি খেয়ে নিয়েছো? আমার খাদ্য ওই গাছে বের করে দে। পদ্মা দেবী, তুমি বলে আমার সেই প্রভু আমাদের সেই ঠাকুরের একমাত্র বংশধর, একটি মাত্র কন্যা, তুমি আমার কাছে এসেছো তুমি পুষ্পাঞ্জলি আনার জন্য। আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি তোমার কাছে পুষ্পাঞ্জলি সাজিয়ে গেছি, আর তুমি সামান্য ব্যাংকে তুমি তোমার ক্ষুধা নিবারণ করেছো। আমার পূজা দিয়ে দাও, আমি তো চলে যাবো। না, আমি তোমাকে পূজা দেবো না। দেবে না? না, দেবো না। দাও চাঁদ। না পদ্মা দেবী, তুমি এই
বোঝা নেবে হ্যাঁ বোঝা নেবে হ্যাঁ দাও এই না বোঝা দাও কি করলে চাও কথা দেবী হ্যাঁ আমার পুরুষপতি ফেলে দিলে কথা দেবী আমি অনেক টাকা খরচ করে তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজে এসেছিলাম আর তুমি সামান্য ব্যাংকে তুমি তোমার দোকানে বাড়ি করেছো আমি হলাম এই চাম্পাই বর্ষহারে